উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. একটি শুধু না, যতদিনে হিমালয় থাকবে তার কথা যে সবাই মনে রাখবে। একটি শুধু নাম ধনরাজ তামা, একটি শুধু নাম ধনরাজ তামা। সিমটম এই চায়ের বাগান পাহাড়েরই কোলে, চিকন চিকন পাইন পাতা তার কথা যে বলে রে, হিমেল হাওয়ায় দোলে। পাহাড়িয়া ঝোড়া যে ঝিরি ঝিরি ঝরে, ধনরাজের কথা ভেবে শুধুই কেঁদে মরে রে, তাকে মনে পড়ে। আকাশ বাতাস ঝর্ণা পাহাড় লতা আজও ভোলেনি তো ধনরাজার ফুলমায়ারি কথা রে, ফুলমায়ারি কথা। ধনরাজ ছিল, আছে, থাকবে এই চা বাগানে, আসবে যারা হাজার বছর পরে। ধনরাজকে ভুলবে না কেউ, অমর চিরতরে সে, অমর চিরতরে। ধনরাজ তামা। একটি শুধু হ্যালো, আমি ডেপুটি কমিশনার কথা বলছি। গুড আফটারনুন স্যার। আমি ডেপুটি জেনারেল মলয়ের কথা বলছি। তোমাদের সেলে জায়গা আছে? আমি এক্ষুনি দেখে আপনাকে বলছি স্যার। শোনো শোনো, হ্যাঁ বলুন। যদি জায়গা না থাকে একটা সেল ইমিডিয়েটলি খালি করবে, আর স্পেশাল গার্ড রেডি রাখবে। আমি এক্ষুনি তাই করছি স্যার। সিংটন টি এস্টেট থেকে একজন আসামি এক্ষুনি তোমার কাছে যাচ্ছে। লোকটা মারাত্মক ধরনের পাগল, ডেঞ্জারাস লুনাটিক। যদি বেশি গোলমাল করে তাহলে সেলের মধ্যে ডান্ডা বেড়ে দিয়ে রাখবে, একদম আলাদা রাখবে। and see that he doesn't communicate with anybody, একদম আলাদা রাখবে। রাইট স্যার। স্যার, যদি দরকার হয় ওকে হাসপাতালে পাঠাতে পারি? নো, তোমায় বললাম না যে লোকটা সাংঘাতিক ধরনের পাগল। নাম্বার 1 ক্রিমিনাল অলসো। ওকে সেলেই কনফাইন্ড রাখবে। রাইট স্যার, রাইট। আফটার সিং, আফটার সিং। শোনো, টি গার্ডেন থেকে একজন সাংঘাতিক পাগল আসামি আসছে, একটা সেল এক্ষুনি খালি করলাম। জি স্যার।
পায়ের বেরি হাত করা সব খুলে দাও। পাগল হয় হুজুর? জানি, তবু খুলে দাও। কমিশনার স্যার, আর যা বলছি তাই করো। আর তাড়াতাড়ি খোলো না। একটু একটু জল খাবে। মিঠাই, মিঠাই জল নিয়ে এসে শিখে। अरे खेल आ तो जल आना ना। दिल खाली किया सरकार। ठीक है, ठीक है। ये कैसा पगला आदमी आए मुझे? लो। हे, जंका। তুমি আর কিছু খাবে? गाजी पुड़े যাচ্ছে স্যার 103-4 ডিগ্রি জ্বর হবে। নিয়ে যাবে, ছেলে নিয়ে যাবে। চলো ভাই চলো। হুজুর, আসামির এই অবস্থা, হাসপাতালে না পাঠিয়ে সেলে পাঠালেন? হ্যাঁ, ডেপুটি কমিশনারের হুকুম। নমস্কার নমস্কার। 2 ঘন্টা ধরে বসে আছি মশাই। ও ঠান্ডা একেবারে জমে গেলাম। আগে কেটাকে বলুন 1 কাপ চা দিতে। এক কাপ চা এনে দাও। আপনি মানে? ও কি উদ্দেশ্য নিয়ে এসেছি জানতে চাইছেন তো? মানে এক দুঃসাহসিক অভিযান মশাই। জানাজানি হয়ে গেলে আমার চাকরি নিয়েও টানাটানি হবে, তবু আমাকে আসতেই হলো। আমার কিন্নি একেবারে নাচড় বান্দা মশাই। যাক সেটা কথা, এখন বলুন তো ধনরাজ কেমন আছে? যে ধনরাজ? ধনরাজ ধনরাজ তামাং সিংটাম সিএসএস থেকে এটাকে বদ্ধ উন্মাদ বলে আপনার কাছে চালান দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ডেঞ্জারাস লুনাটিক নোটোরিয়াস ক্রিমিনাল। আপনি কিছু যদি মনে না করেন, আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হয় আর কি। আসল কথা বলতে ভুলে গেছিলাম, আমি একজন ডাক্তার। আচ্ছা, ওই সিংটাম সিএসএস এ চাকরি করি। নিবারণ মজুমদার। নমস্কার নমস্কার। বসুন আপনি বসুন। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ বলুন, কি জানতে? না না তুমি বলো ভাই, ধনরাজ আছে না হয়ে গেছে? যা দেখলাম তাতে আজ না হয়তো কাল হয়তো হয়ে যাবে। তবে বলা যায় না, পাহাড়িদের যান হয়তো টিকেও যেতে পারে। না না ও মরুক, ওর মরাই উচিত। একটা অভিশপ্ত জীবন, মরুক। হ্যাঁ বেঁচে দেখি কেন ভাইয়া? ভগবান থেকে এত সাহস দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, প্রাণ ভরা ভালোবাসা দিয়েছেন, সেই লোকটার উপরে যেন মানুষ সব থেকে বেশি নিষ্ঠুর। আপনি ধনরাজকে অনেকদিন ধরে চেনেন না? হ্যাঁ
তা তো চিনি। ধনরাজের বাবা মা চা বাগানেই কাজ করতেন। ধনরাজের বয়স তখন হবে 4। ধনরাজের মা মারা গেলেন। আবার 3 বছর যেতে না যেতে বাবাও মারা গেলেন। বলতে গেলে কি ওরা সম্পর্কে পিসির কাছে মানুষ হয়েছে। আমাদের চোখের সামনে ধনরাজ বড় হলো, খুব দুঃখ কষ্টের মধ্যে। তারপর তো ধনরাজ চা বাগানে চাকরি পেয়ে গেল। মালিকটা ওকে খুব ভালোবাসতো। ওর একটাই দোষ, একেবারে রাগ চাপতে পারে না। কোনো অন্যায় দেখে হাত পা চালিয়ে দেয়। ভেবেছিস আমাদের চোখ নেই? সালা তাস দেখে বলছিস ব্লাইন্ড খেলছি? হ্যাঁ সালা চিত্ত বোধ নেই কে? মুখ সামনে কথা বলবি, কোনো সারা বলতে পারবো না। আরে সালা আমি বলছি। আমরা সব সময় দেখছি খেলায় হাতটা শুরু করলে তুই খেলা চুরি করছিস। একদম সালা আমিও তোকে একদিন বুঝাবো। কি বুঝাবি? मैं चलना ट्रक लेके पागलम। चल बैठ। बांटो भाई, जल्दी बांटो। और साटा तो नया और साल से घासम चोरी करता। अरे चुप बे साला, रफीक झगड़ा करता। चल सुनी ना बेटा साला। हाँ चल चल चल, मैंने यार छोटा भाई सब তোমার জন্য पैसा আছে। क्यों? अरे ये तो अभी जारी है। मालिकेर हुकुम, धनराज के जेखाने पाओ घरे लिया तो। चल भाई चल। हमें चलती भाई। अबे साला धनराज, बहुत रंगबाजी तो दिखा लिया। एक मिनट तो रुपया लिए चले जाते। अबे सुन ले ना बे, मालिक के हुकुम आते। ए दरवान जी, मालिक से क्या बोलो कि धनराज ये पत्ता बेचे ना। अबे साला फिर बेईमानी। मालिक अन्नदाता थे, पिता समान। अपने ने बेईमानी करते हमें। अबे साला हमें की तू है तू बे? हैं? अबे साला, मालिक पता ছিল না জিতে কেউ চলে যেতে পারবি না। সালা যেই মুখা পেয়েছিস আমি জিতে টাকা দিয়ে চলে যাচ্ছি। সালা চোরটা কে? এটা আমি না তুই। সালাম সাহেব। সালাম। হ্যাঁ, সব কি হচ্ছে? কেন হুজুর? এই আমাদের বাগানে কুলি কামিনে অন্য বাগানে চলে যাচ্ছে, সব লক্ষ্য রাখিস কিছু? স্যার সিজন টাইমে মুশকিল হবে স্যার। এই তো আমাদের ফ্যাক্টরি দুজন ভালো মিস্ত্রি ম্যাকেনজি সাহেবের বাগানে চলে গেল। মাস্ট বি স্টপ। ঠিক আছে হুজুর, আপনি যখন বলছেন তখন সব বন্দোবস্ত হয়ে যাবে। ও যে সারা ফুসলে নিয়ে যাচ্ছে ওদের সব কটাকে আমি চিনি। 2-4 ঝাপড় লাগালে সব ঠিক হয়ে যাবে। তাই কর। জি হুজুর। তুই এক কাজ কর না, অন্য বাগান থেকে কিছু পুলিশ কামিন ভাগিয়ে নিয়ে আয় না। মাফ করবেন গার্ডেন বাবু, ওইটা আমি পারবো না। All right, you can go. সালাম সাহেব। Mr. Sharma, problems, labor problems. আমি তো বীরেনকে বলেছি মাসে মাসে 20 টাকা করে শোধ করে দিব। ধার নিয়েছিলে কাকা 200 টাকা একসঙ্গে, তাই সব টাকাটাই আমার একসঙ্গে ফেরত চাই। তুমি তো আমার অবস্থাটা জানো। যখন ধার নিয়েছিলে তখন কিন্তু বলেছিলে টাকাটা একসঙ্গে ফেরত দেবে। তখন ঠিক আছে, তোমাকে 1 পয়সা ফেরত দিতে হবে না, আমি তোমায় আরো কিছু পাইয়ে দেবো। কি রাজি? अरे राजी হয়ে যাও। হে বিষ্টু কাকা, তোমার মেয়ে দুর্গের সাথে বীরেনের বিয়া দিয়া দাও। না এ শালা, কোথায় যাচ্ছ? বসো। ওই পয়সা ছাড়ো, না হলে বীরেনের সাথে দুর্গের বিয়া দাও। কাকা, তুমি কি ভেবেছো তোমার মেয়েকে তুমি ঘরে রাখতে পারবে? আমাদের চোখে যখন একবার পড়েছে ঠিক তুলে নিয়ে যাব, জঙ্গলে লোপাট করে দেব, টেরও পাবে না। কেউ টেরও আমি পাবে না। দুর্গের বিয়া অন্য জায়গায় ঠিক করেছি। বীরেনের সময় তো গুঞ্জার সঙ্গে আমার মেয়ের বিয়া আমি দিব না। কি
আমি গুন্ডা? শালা টাকা ধার নিবি আবার বড় বড় কথা বলবি? এই লাগা লাগা শালা। এই শালা বীরেন গুন্ডা, যত বড় মুখ নয় তত বড় কথা কাকা। তোমার ট্যাংরি আমি খুলে নেব শালা। আরে বিষ্ণু কাকা, তুমি ঘরে যাও, আমি দেখছি চালাতে। একটু নাগা গিরেন দেখছি বিয়া করার জন্য খেপে উঠেছে। তাহলে রস নামাতে বলবে, রস নামাতে বলবে। ব্যাপারটা কিন্তু ভালো করলি না ধনরাজ। আরে চুপ বে, ওদের সব কটা আমি চিংড়ি খুলে নেবো। শালা মহকা বুঝে গরিবদের 2-4 টাকা ধার দিচ্ছিস আর তার বদলে বাড়ির মেয়ে ছেলেগুলোর সঙ্গে ফস্তি নস্তি করছিস। আর তা নাহলে রাত বেরাতে সাহেবদের বাংলায় চালান করছিস। হ্যাঁ, তুই আয় না আমাদের দলে, ভাগ পাবি। ঠিক বল, তুই যা যা বললি সব আমরা করি, তার বদলে ক্যাশ গুনেলি। এটা হলো ব্যবসা, দিস ইজ বিজনেস। বিজনেস? হ্যাঁ। তো আসিস আমার বাগালে কিরকম বিজনেস করছে একবার দেখবো। তাহলে সব করে জ্যান্ত মাটিতে ঘেনে রেখেছে। আরে যা যা ফসলা একদিন হবে। ওদের এখন মারতেই হবে, না মারলে বিষ্ণুভাবে যেটা আমি করছি যোকে আবে সারা বিষ্ণু পাওয়ার প্রণাম ডাক্তার বাবু, আপনি দাঁড়িয়ে এখানে? দুপক্ষকে দেখেই বুঝেছিলাম যে মারামারি শুরু হয়ে যাবে। আমি তোর জন্য আয়োডিন, বেঞ্জিন, ব্যান্ডেজ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আরে ধনরাজ, তুই নাকি এখন এখানকার শাসনকর্তা? মানে ডাক্তার বাবু? মানে একে মারছিস, তাকে ধরছিস, এর বিয়ে দিচ্ছিস, তার বিয়ে ভাঙছিস, জরিমানা নিচ্ছিস। ছি ছি ডাক্তার বাবু, আমার কোনো অন্যায় দেখ আপনি আমাকে হাজারো জুতো মারবেন। ডাক্তার বাবু, আমি তো নিজের থেকে কোথাও কখনো যাই না। তবে হ্যাঁ, কোথাও কোনো অন্যায় দেখলে আর বিপদে পড়ে কেউ যদি আমার মদত চায়, এই তখন আমি এগিয়ে যাই। তা তো বুঝলাম, কিন্তু এই মাস্তানি করে তোর যে শত্রু বেড়ে যাচ্ছে বুঝতে পারিস না? একদিন ওরা মেরে তোর হাড় গোড় ভেঙে দেবে, তোকে আর তখন জিন্দা পাওয়া যাবে না। আরাম। এই সব উপরওয়ালার মর্জি ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু, মাই কেমন আছেন? আর তুই যদি প্রাণের টান তো বাড়িতে যাস না। তোর মাই তো রোজ তোর কথা বলে। যাবো যাবো, মাইকে বলবেন যে আমি সামনের সপ্তাহে যাবো। রাজ, তুই একটু সাবধানে থাকিস, তোর জন্য আমার ভয় হয়। চলি। সালাম ডাক্তারবাবু। কোথায় গেছিলি রে? চল চল বেটা, বেটা ভূত কোথাকার কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমি সারা জায়গা খুঁজছি ওকে, একটা কোথাও দেখতে পাচ্ছি না। বুড়িমা, বুড়িমা, হ্যাঁ তুই এত কোথায় যাচ্ছ? কোথায় ছিলি রে ছোড়া? হ্যাঁ তামাঙের বেটা তামাং, তোকে আজ আমি পিঠে লাঠি ভেঙে তোকে আমি শেষ করে দেবো। হ্যাঁ শোনো না, শোনো না। আরে আরে মারছো কেন? আরে আরে শোনো শোনো। আরে এতক্ষণ কোথায় ছিলি? শোন, তোর খাওয়া দাওয়া কিছু হয় নাই। হ্যাঁ এই হনুমানের মতো সারা জায়গা ঘুরছিস, আর আমি সারা জায়গাটাকে খুঁজে বেড়াচ্ছি। আমি জানি কোথায় গিয়েছিল, জুয়ার আড্ডায়। আরে চবে, নেই আমি তো সে কখন ফিরেছি জুয়ার আড্ডা থেকে। তুই কখন ফিরেছিস? তো ফের ঘরে খেতে এলি না কেন? নে বুড়িমা, এই যে দুর্গি না, এই দুর্গির সব বিয়ার বন্দোবস্ত করে আসছি। এই যে বীরেনের সঙ্গে। তার আগে আমি অন্য কারো হাত ধরে শহরে পালিয়ে যাবো। আবে দেখো বেহা পানি। হ্যাঁ কি? বীরেন একটা লুচ্চা গুন্ডা আছে। হ্যাঁ সে তো আছে। শোন, তুই যখন আছিস তখন এ মেয়েটা তো সর্বনাশ হয়ে যাবে রে। হ্যাঁ কি হবে? আমি কি করবো? বীরেন ওকে চায়, ওকে পছন্দ করে। আরে বীরেনের মুখ ভেঙে দে। টিপাই 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 রে, টিপাই 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 রে। আহা রাম রাম দুটি পাতা একটি কুড়ি
টিপাই 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 রে টিপাই 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 রে আহারামরা দুটি পাতায় একটি কুড়ি সবুজ বাগানে টিপাই 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 রে টিপাই 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 রে জাহাজ চড়ে যে এই যা যাবে রে জার্মান যাবে জাপান যাবে আর লন্ডন যাবে রে জাহাজ চড়ে যে এই যা যাবে সাহেব খাবে মেম খাবে আর মজা পাবে রে আহারামরা দুটি পাতায় একটি কুড়ি সবুজ বাগানে টিপাই 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 রে টিপাই 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 রে চুপ 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 এবার তোরা থাম কেন ওই সর্দার আসছে রে কাজে ফাঁকি দিলে সর্দার তুলবে পিঠের চাপ অমুক দেখে তো ভুলবে যে সর্দার আমার নয় তোর আরে যা 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 এতই সোজা নয় পাহাড় গলে বরফ গলে তবু মন গলে না তার আহারামরা দুটি পাতায় একটি কুড়ি সবুজ বাগানে টিপাই 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 রে টিপাই 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 রে আহারামরা দুটি পাতায় একটি কুড়ি সবুজ বাগানে টিপাই 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 রে আমি কাম করব না আমার শরীরটা ভালো নেই কেন কি হয়েছে তোর কিছু না তোমার সঙ্গে বসে একটু গপ্প করবে ঘর থেকে খাবারের খাবি খাবি কত না খারাপ শিখেছে রে বাবা যা 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 কাম কর চুপ 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 আরে চুপ কোথায় যাবে আসছে সালাম সোনা সাহেব সালাম এই সব কাজ ঠিক চলছে হ্যাঁ হুজুর ধনরাজ হ্যাঁ বুড়িমা আরে আরে সর্বনাশ হয়ে গেল এই বীর বাহাদুর এই ওপর থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে একদম এর খুন হয়ে গেছে আচ্ছা আমি আসছি এই আচ্ছা যাবে না কাজ কর হুজুর বাচ্চা আছে হুজুর ও বাপ মা দুজনে কাজে ফেসে আছে হুজুর বাচ্চা আমি আধা ঘন্টার মধ্যে ফিরে আসবো চলো চলো বুড়িমা জলদি চলো কি নাম তো বিমলা দেবী সারা তোর কি নাম দুর্জি শকুন্তলা
মালা রাকেশ কোথায়? 2 নম্বর পার্টি। ছেলেটাকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে আনলি কেন? হাসপাতালে গিয়ে খবর পেলাম কি আপনি ওখানে নেই, এখানে নিয়ে এলো। বিশ্বাস ডাক্তার ছিল না? ও ছেলেটা মরলে আপনার হাতেই মরবে। হ্যাঁ, কি মিষ্টি কথা। উল্লুক, বাড়িতে আমার সব যন্ত্রপাতি আছে। ও সেসব আমি কিছু বুঝি না, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমার তো ইচ্ছে করছে তোর কান দুটো ছুঁড়ে দিই। রাস্কেল কোথায় কোথায় খাওয়া দাওয়ার পর একটা ছোট্ট করে দিবা নির্দেশ তা না তোর উৎপথে। চন্দার, ডাক্তারবাবু, চন্দার, বাচ্চাকে অপারেশন টেবিলে শুয়ে দাও, একটু গরম জল করো, মাথায় স্টিচ করতে হবে। এই যে শুনুন, এই যে দরজাটার মধ্যে দিয়ে আপনি যদি একটু ভেতরে যান আমি ধন্য হই। শুনুন, যান না, আমি ধন্য হই। যান যান। এই যে দুষ্টু ছেলে, এতদিন পরে মনে পড়লো? না মা, সে কাম কাজে এমন ফেসে গেছে কি কিছুতেই টাইম করতে পারছি না। থাক থাক, তোর কাজ আমি জানি, যেমন সর্দারি করে বেড়ানো তোর কাজ। মানে আপনি জানেন না এই জায়গা ভালো নয়, এখানে গুন্ডাবাজি মস্তানি না করলে কেউ ভালো থাকতে দিবে না। কত লোকের ভালো তুই করবি শুনি, নিজের কি করলে ভালো হয় একবার ভেবে দেখেছিস? নে, খা খা। খাবো? खाना और ये पानी मलाई जलूस। हाँ जा। भाई बस तू गिलास। এটা তোর জন্যই রেখেছিলাম রে, তুই আর না এলে তোকে ডাকিয়ে আনতাম। हाँ ये तो हम जानी। হ্যাঁ রে, তোর ডাক্তারবাবু বলছিলেন তুই নাকি চায়ের দোকানে মারপিট করছিলি। हाँ मैम, वो হয়েছে কাউকে অন্যায় করতে দেখলে বা কাউকে বেহাল দেখলে আমার মাথা ভীষণ গরম হয়ে যায়। জানিস ধনরাজ, মাথা ঠান্ডা রাখার জন্য একটা খুব ভালো দাওয়াই আছে। তোমার? হ্যাঁ রে, মাথা খুব ঠান্ডা রাখে। হ্যাঁ সত্যি বলছেন? আচ্ছা বলেন তোমায় কি দাওয়াই, আমি খাবো। সত্যি বলছি, আমি রোজ খাবো। বিয়ে, তুই একটা বিয়ে কর বুঝলি? বিয়া? হ্যাঁ বিয়ে। ও মা, এই কি হলো? তুই চাকরিতে উন্নতি করলি, সর্দার হলি, এবার একটা বিয়ে কর। হ্যাঁ কিন্তু মাই মেয়ে কই? কেন, বস্তিতে এত মেয়ে রয়েছে। মুক্তি, দুর্গা, গোলাপি, মায়া। না না ভাই, ওসব আমার চলবে না। ওরে আমার রাজপুত্র, তোর জন্য বুঝি রাজকন্যাকে আনতে হবে? কি করে বুঝতে ভাই? নমস্কার স্যার। বাইরে যাও। ঠিক আছে স্যার, নমস্কার। চান করে এসেছো তো? তাহলে Thank you. বাবা কি মিষ্টি গন্ধ গো। চল খাবেন?
চৌকিদার, এই পাতিগুলো বাইরে যাবে, একটু ভালো করে নজর রাখবে। কি ব্যাপার, ছোট সাহেব আসেননি? হি সিক স্যার। সিক? হ্যাঁ। তাহলে তো আমাদের একবার দেখতে যাওয়া দরকার। কি বলেন, যাবেন? ছোট সাহেবের কলেরা হয়েছে। কলেরা? ওরে বাপ রে বাপ, কলেরা তো ভীষণ সংক্রামক। তার চেয়ে বরং বিকেলে ওই ডাক্তারবাবুর কাছ থেকে খবরটা জেনে নেবো। হ্যাঁ, খুদাবাগ, আব্দুল, আব্দুল, জমাদার। এতগুলো বাবুর্চি খানসামা সব গেল কোথায়? আমি তো একটু আগে দেখলুম ডাক্তারবাবু, একদম কেউ নেই। হ্যাঁ। ও, সাহেবের কলেরা হয়েছে শুনে বেটারা পালিয়েছে। আশ্চর্যদের প্রভু ভক্তি। কিরে, তুই এখানে কি করছিস? ডাক্তারবাবু, এই শুনলাম কি ছোট সাহেবের খুব ভারী অসুখ করেছে। হ্যাঁ, কলেরা, তুই এখান থেকে চলে যা। আর দেখ তো সাহেবের খানসামা বাবুর্চি বেয়ারা এরা সব গেল কোথায়? বাংলা একটা লোক নেই যে দেখাশোনা করে। ও সাথে কথা বাদ দিল, সব সালা বেইমান আছে। আপনি আমাকে দেখিয়ে দেন না, আমি সেবা করবো। তুই সেবা করবি কি? ডাক্তারবাবু, আমি সেবা করতে পারবো, আপনি আমাকে একটু বুঝিয়ে দেন, একটু দেখিয়ে দেন। চলেন 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 ডাক্তারবাবু। छोटा साहब, ये दवाई तो खेले। पानी। राज, अरे अरे सुन सुन, अरे ताड़ाताड़ी जल्दी जल्दी आएगा। কাল থেকে তো কিছু খাস নাই, হ্যাঁ একদম ভুকা আছিস। নে চল চল চল। তোমার হাতে হাতে এটা কিসের প্যাকেট? এতে আছে ডবল রুটি, আন্ডা সিদ্ধ করে দিল রে। সিদ্ধ করে দিল? কে দিল? আরে তোর ভদুরাম, তোর ভদুরাম, আম্মা আম্মা। মাই? হ্যাঁ মাই 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 মাই। নে নে খা খা। তো তুমি খাও। আরে আমি খাবো কি? হ্যাঁ, এ তো খেয়েছি না, সে তামাকও নিলাম। ডাক্তারের বাড়িতে সে তো ভরপেট খেলাম, সে এই বটনটা লাগাতে পারলাম না। শোন শোন, ওই যে দুটো আন্ডা, ওই যে লাড্ডু লাড্ডু, ওই দুটো লাড্ডু দুজন রাখলো, আমি এটা নিজের পেটে ভরে। যে মানুষ ভালোবাসা জানে তার কি দেশে বুকে টানে, বড় নিঠুরে জগতে ভালোবাসা ভালোবাসা দেখো এখানে পাথরেও ওঠে ফুল।
ভালোবাসা নেই সে তো ভুল, সে তো ভুল, সে তো ভুল। তাহলে আপনি বলছেন ওর জন্যই আমি বেঁচে উঠেছি? গত 3 দিন ও আমাকে একাই দেখাশোনা করেছে? হ্যাঁ স্যার, এই 3 দিন ধনরাজ যেভাবে আপনাকে দেখাশোনা করেছে তা ভাবাই যায় না। পাহাড়ের জঙ্গলিগুলো অবশ্য ওই রকমই হয়, নিজের প্রাণের মায়া কখনো করে না। ধনরাজ, হুজুর। থ্যাংক ইউ ধনরাজ, থ্যাংক ইউ। 20 টাকা বকশিস। সালাম হুজুর, সালাম। যা, আমিও চলি স্যার। একটা পান বানা গুন্ডি। সালাম হুজুর। সালাম হুজুর, সালাম হুজুর। সালাম। সিগারেট, সিগারেট আছে? ওকে না হুজুর, আপনাদের সিগারেট এখানে কোথায় পাবো? আমার এই ছোট পান বিড়ির দোকান। তোমার বউ? হ্যাঁ হুজুর। কি নাম? ফুলমায়া। সালাম হুজুর, সালাম। ও সাহিবটা কে? সিমটন বাগানে ছোটা সাপ। আমাকে ডর লাগছিল, ভাবলাম ধরে নিয়ে যাবে বুঝি। বোতল আছে তো ভাই? বোতল 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 আছে আছে। ওটা চাই। না তুমি পাবে না, তুমি পাবে না, তোমাকে দেবো না। হাপাতাজি মানে তোমার আগে দাম কি আছে না? ঠিক আছে, রসিদ দেবো আমি, রসিদ ভাইকে দেবো, তোমার দেবো না। তুমি ঝামেলা করো না। আরে না ঠিক আছে, হুইস্কি হুইস্কি কম পড়েছে তো আমি দিচ্ছি। What you very nervous about? হুইস্কি কম পড়লো, মেয়েগুলো কি যা এনেছো তাতেই আমি আশেপাশের সমস্ত বস্তিতে লোক লাগিয়ে খুঁজে খুঁজে বাছাই করা মেয়েগুলো তুলে আনা। After all, it's my party. সাব ঠান্ডা। Excuse me. মাংস মাংস করো। আরে ভাজা বলে ভাজা। अबे अबे कृष्ण दाबा, हाँ? एवढा पान दे. दिसू. तुम्हें पान बना. हाँ, जल्दी कर, जल्दी कर. हाँ. ধন্যবাদ। नागा साला क्या छोड़ले होते बहुत मौका पा गए ফুলমায়া এই খাবা আরো 4 গ্লাস ওয়াটার এখানে দিয়ে যাও ঠিক আছে খাবা এই এদের কি শুন
ফুলমাকে বলো নিজের হাতে যেন মাল ঢেলে দেয়। হ্যাঁ জলদি করো, জলদি করো, জলদি করো। কি হচ্ছে ফুলমায় ফুলমায় মায়ের তুই না তুই তখন থেকে বড় চালাচ্ছ এই থেকে ফুলমায়া আর ফুলমায়া থাপার বুকে ডাক্তার করে নিজের বুক মায়েরই বলছি, একবার যখন চোখে পড়েছে না ও ছেলেকে তুলে নিয়ে চাপবই চাপ। আরে কে এই যে ঘোষদা। ধন্যবাদ। হ্যাঁ খোলো 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 খোলো। মাঝরাতে যত যন্ত্রণা এইভাবে মাঝরাতে উৎপাত করলে আমি করে নেই। আরে বাবা কি করবো বলো, শোনো না। ছোটা সাহেবের বাংলোতে পার্টি, মাল খতম, তো চল সালা দন্দা চল চল সালা ঘোষদা থেকে চল। শোনো না শোনো না, ছোটা সাহেবের প্রেস্টিজের ব্যাপার হচ্ছে না, একদম বদনাম হয়ে যাবে। মাঝরাতে আমার সাইড করে ভর্তি আর আমার আবার ছাড়তো। এই গাঞ্চা কর চাই। দৌড়ে বিস্কিট। আচ্ছা এই গাঞ্চা গাঞ্চা এই বাচ্চার কোনো করে না দে। চল মাঝে গাঞ্চাকে দৌড়ে বিস্কিট চল চল চল। আরে খাতা লিখবো না গ্যাস দিবি? না লিখো লিখো। আচ্ছা ঘোষ দাদা, ও কৃষ্ণা ধাবার দোকান সারা রাত খোলা থাকে, কি ব্যাপার? হারাম জানা শরবত বিক্রি কাঁচা পয়সা স্বাদ পেয়েছে তাই যতক্ষণ পারে খোলা রাখে। ও সালা চোলাই কারবার শুরু করে দিয়েছে। শুধু চলাই কোন অজপাড়াকে জঙ্গল থেকে ছুরিকে ধরে নিয়ে এসে বলছে আমার বউ, আর ওই মেয়েটার লোভে তুমি আর বদমাইশ চোর ডাকাত মাথা লোক জুটেছে। আসবার সময় দেখিস নি? হ্যাঁ দেখলুম কি একটা মেয়ে বসে আছে ঠিকই, কিন্তু আমি ঠিক ভালো করে খেয়াল করিনি। আমিও দেখিনি, তবে শুনেছি মেয়েটা খুব ভালো, স্বামীকে যত্ন করে। জিব্বা উঠে দিয়েছো দেখছ তাহলে ঘোষ দাদা চলি। যাচ্ছিস কি রে? আরে বস, দুই ভাই মিলে একটু খাওয়া দাওয়া করি। হ্যাঁ তো মাঝে তো আমার ঘুম ভাঙে নিয়ে ঘুমিয়ে হবে না না খেলে। সাহেবের হুকুম 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে, বুঝলে না? মান সম্মানের ব্যাপার, প্রেস্টিজ প্রেস্টিজ পড়ে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। থাপা अबे किसन थापा আচ্ছা ম্যাম কি খবর? টাকাটা ধরো, 1000 আছে। ঠিক আছে তো? গিনতি করে নাও। ঠিক আছে। পরশু রাত্রে আসবো, দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিও। আচ্ছা। হ্যাঁ চুড়িয়া কেমন, রংদার তো? আরে দারুণ, অনেকের নজর আছে, হ্যাঁ তোমার জন্য রেখে দিয়েছি। কিন্তু বলছিলাম কোনো গোলমাল হবে না তো? কিচ্ছু না, সব ফেরানো মাফিক কাজ হবে। আরে বাবা, এর আগেও তোমার ঘর থেকে বকরি তুলে নিয়ে গেছি, কেউ জানতে পেরেছে? কেউ না। কেউ? পরশু রাত্রে। ঠিক আছে। আজ এত তাড়াতাড়ি দোকান বন্ধ করলে? দুটো বাচ্চার লোক এসে চা খেতে ফিরে গেল। আমার শরীর খারাপ, তাই তাড়াতাড়ি দোকান বন্ধ করি। হ্যাঁ রাত অনেক হলো, আর কত খাবে? সে পড়ো। মারবো মুখের লাঠি প্রভাব করবি তো। শরীর খারাপ তবু এত খাচ্ছ? করার জন্য ফিসফিস করে কথা বলছে। বের বাবা করছিস? কোন সারা সাহস আছে আমার ডেরার সামনে এসে ফিসফিস করে কথা বলবে? তাহলে ভোজালি যে কেটে ফেলবো না। চল ওই দেখো।
अबे सुल्तान अरे जल्दी जल्दी छोकरी को लेकर लॉरी दे बुझाई कर दे कल बोल के माल पहुंचे दी तो अबे कहाँ उस्ताद? कलकत्ता? बिना सत्ताहर बाजार कोलकाता दलाल ওখানে অপেক্ষা করবে যা जल्दी जा जा अबे चौधरी उस्ताद छोटा सा दे दो ठीक है अरे सालेरा वोट साहब फेरो फेरो वोट साहब फेरो ना दड़े अरे वोट वोट साहब फेरो साहब अरे चाल चाल दबे चाल आ गए सब अरे साले को कहाँ भागते हैं साले कहाँ भागेंगे अबे चौधरी चौधरी तो 7 जन ছিল আর কোথায় গেল দাদা ওখান থেকে পালিয়ে গেছে কোথায় এই সুয়ার का बच्चा তোকে বলেছিল না छोकरीদের উপর নজর রাখতে নজর রেখেছি নজর রেখেছি ভুল হয়ে গেল ঠিক নজর রেখেছি अबे चौधरी मुझे देख माफ कर ना भला बे इधर छुपे हुए थे गलती नहीं कर साला कमीसा ले भी गलती हो সালা থাপা তোর পরিবারটা এমন হারামি যে আমার ডেরা থেকে ভেগে গেল অনেক খুঁজেছি কোথাও পেলাম না সে আমি কি জানি দোস্ত তোমাদের চুপ সালা নগদ 1000 টাকা গুনে গুনে নিয়ে নিজের পরিবারকে বেচে দিয়েছিস শুন কিষান থাপা যদি শুনি কি তুই তোর পরিবারকে তোর ডেরায় জায়গা দিয়েছিস তো লাশ আমি খালাস করে দিব তুমি কিছু মনে করো না আমি ঠিক কাটিয়ে দেবো তাই দেবী মনে রাখিস কিষান থাপা আমার নাম বচ্চু মিয়া দেখো ছুটিতে ভুলে সব কাজ চলেছে দলে দলে হাটে সব ওদের যে দেখে জাগে আশা মরেনি তো আজও ভালোবাসা দেখা শোনা মেলামেশা এই পেতে জোতে আশা দেখো এখানে পাথরেও হতে এ জগতে ভালোবাসা নেই সে তো ভুল সে তো ভুল সে তো ভুল তুমি তো জানো আমার কোনো দোষ পাগি মেয়ে ছেলে যা সেখানে রাত কেটে না না আমি কোথাও যাব না তুমি ছাড়া আমার কেউ নেই বলছি নইলে মারবো সমাজে আমি আর মুখ দেখাতে পারবো আবার কথা বলছি আমায় কৃপা করো আমায় ছেড়ে দিও না আমার
কেউ নেই। না না, তোকে নিয়ে আমি আর ঘর করতে পারবো না। তাহলে আমি কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? কেন তোর নতুন স্বামী তার কাছে যা। রামজাদি পাঠার বলছি, আর মুখে লাথি। এই খবর আছে, দারুণ খবর আছে। কি দেখলি? এই সবিতা, এক কাপ চালিয়ে আয়। বল না স্যার। ওই বেটা থাপা বউটাকে আর কিছুতে এই ঘরে নেবে না, বুঝলি? লাত মারতে মারতে বার করে দিয়েছে। এই তালে আমরা সালা মেয়েটাকে হজম করবো। ম্যাকেনজি সাহেবের বাংলোয় তুলে দিলে ভালো দাম পাওয়া যাবে। রাত্রি হলেই বুকে কাপড় বেঁধে 3 নম্বর পোড়াকুড়িতে নিয়ে তুলবো। ডান। সাবাস। চল 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 তাড়াতাড়ি চল। আরে ঘোষ দাদা, হ্যাঁ, ও কৃষ্ণা থাপার বইয়ের কি হয়েছে? বেচারা, তুই শুনিস নি শেখাচ্ছে না? আরে এখানে তো হয়েছে। ওই থাপার বউকে গুন্ডারা ধরে নিয়ে গিয়েছে। কোন গুন্ডারা? তোকে আগে বলেছিলাম না যে ওর দোকানে কত কোনো গুন্ডা বদমাইশ চোর চচ্চর আড্ডা, ওই সালাদের মধ্যে কি হবে বোধ হয়। তবু থাপা শালা কি করছিল? গুন্ডা আসবার আগেই বউকে ফেলে পালিয়ে গিয়েছিল। এক নম্বর নাপুংস, সর্বদিকে কিরে যাচ্ছে, ছাই যাচ্ছে। ও তাই শালা তোমার এখানে আসবার আগে দেখলাম কি যে ওই বউটা কৃষ্ণা থাপার পায়ে ধরে খুব কান্নাকাটি করছে, আর ও শালা কৃষ্ণা ওকে ঘরে নিবে না বলছে। নম্বরই হারামি। শালাকে 2-4 লাখ মারলে পরে তবে ঠিক। ঠিক। তুই শালা বইয়ের ইজ্জত রাখতে পারলে না, উল্টে তুই করছিস কি? তুই উল্টে বইয়ের ঘাড়ে দোষটা পাচ্ছিস। ছি 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 ছি, মেয়েটা বড় ভালো ছিল রে। আমি 2-একবার দেখেছিলাম, স্বভাব চরিত্র ভারী সুন্দর, ভারী মিষ্টি। ছি ছি। বুঝলা? হ্যাঁ, না সবই তো বুঝলুম, কিন্তু এখন মেয়েটা কি হবে? কি আবার হবে? সন্ধ্যের পর রংচং মেখে বাজারে লাইন দেবে, রেন্ডি হবে, রেন্ডি, বুঝলি? গুন্ডাগুলো যদি পাতা করতে পারো ঘোষ দাদা, আমাকে একটা খবর দিও। হ্যাঁ কাঞ্চি, কাঞ্চি, আরে শোন না, আমার নাম ধন্যাস তামাং আছে, আমাকে তুই বিশ্বাস করতে পারিস। আরে শোন না, আমি সত্যি বলছি, আমি তোর ভালোর জন্য এসেছি। আমি সিংটং চা বাগানে কাজ করি। চলো, আরে চল না, আরে ওঠ, চল জলদি জলদি চল, সন্ধ্যের আগে বাগানে পৌঁছতে হবে। চল আয়। ডর লাগছে। হ্যাঁ, ডর লাগছে। ডর লাগছে? কাকে ডর লাগছে? ওই শালা থাপাকে? তুই জানিস ওর কাছে থাকলে তোর কি হাল হবে? হ্যাঁ, ঠিক আছে। ওরা যদি কিছু বলে। আরে কোন শালা কি বলবে রে? মেরে দাঁত ভেঙে দেবো না। চল। মেয়ে ছেলেটাকে নিয়ে কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, মুখ সামলে কথা বলবি না আগা। ফুলমায়া মেয়ে ছেলে নয়, ফুলমায়া আমার বউ। বউ? ওর বউ? আরে ও তো ছিল থাপার বউ, তারপর হলো বাজারে। উল্টো পাল্টা বলবি তো চামড়া খুলে নিব, বুঝেছিস? আবে তুই যাবি যা, মেয়ে ছেলেটাকে রেখে যা। আরে ওকে তো তুই আজ দেখলি, আমরা দেখে রেখেছি অনেক দিন থেকে। আমি ফের বলছি, বেশ শুনে রাখ ভালো করে, কে ফুলমায়া আমার বউ। ও তো 2 দিনের জন্য, তারপর ওর পালি আবার আমার বউ হবে।
আরে 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 থাক থাক থাক, ওঠো ওঠো। শোনো, তোমার সব কথা আমি শুনেছি। তোমার বাবা আছেন কিনা আমি জানি না। আজ থেকে তুমি এই বুড়োটাকে তোমার বাবা বলে বিশ্বাস করবে। হ্যাঁ, বুঝেছো? ধনরাজকে আমি খুব ছোট্টবেলা থেকে চিনি। ও আমার ছেলের মতো। একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি যে ধনরাজকে বিয়ে করে কোনো মেয়ে কোনোদিন দুঃখ পাবে না, বুঝেছো? ধনরাজটাকে বলি হারি। ওমা, কি সুন্দর মেয়ে, কি মিষ্টি মুখ দেখেছ। ঘরে নতুন বউ নিয়ে এলি, আমি এখন কি দিয়ে মুখ দেখি বলতো? না, এটা ধর, নতুন, আমি পরিনি। কাঞ্চি, সুখী হও মা, ভগবান তোমার মঙ্গল করে। তুমি আমার ধনরাজের বউ, তুমি যে আমার কত আদরের তুমি জানো না। চলো ভেতরে চলো। যা ভেতরে যাও। এই বন্ধু, বউকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে এখানে ইয়ার্কি মারা হচ্ছে? বাবু মাঠের শেষে বিয়ে করে বউ নিয়ে এলেন ঘরে, বস্তির লোকেদের খাওয়া খাবে না? হ্যাঁ, সে তো হবে ডাক্তার বাবু, ওরা তো ছাড়বে না। হ্যাঁ, ওরা তো ছাড়বে না। না, নে কিছু টাকা রাখ, দরকার হলে আবার বলবি। থাক 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 থাক। শোন, এখন বউ এসেছে ঘরে, তো মন দিয়ে সংসার করবি। মারপিট দাঙ্গাবাজি আর চলবে না, আর জুয়া খেলা একেবারে বান, বুঝলি? তোরা তো সবাই ছিলি, কত কি ঢং দেখালি। ধনরাজ দেখেই গেল, নজরে তার ধরল না। তোরা তো সবাই ছিলি, কত কি ঢং দেখালি। ধনরাজ দেখেই গেল, নজরে তার ধরলো না। কোথা থেকে একটা ছুরি করলো মনটা চুরি, তাকে ছাড়া আর কাউকে বিয়া তো সে করলো না, বিয়া তো সে করলো না। এই তুই বল, আমি বলবো না, তুই বল। না না না, তুই বল। আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর যাব কেন পরের কাছে? আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর যাব কেন পরের কাছে? থাম 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 থাম, তোদের সব মুরত জানা আছে। পীড়িতের মানুষ আবার মেয়েদের একটা নাকি? আমি তো এই বাগানে 100 মরদ পুষে রাখি। হ্যাঁ, বলি হারি হলো না। যৌবন চলে গেলে বুড়িরা যাকে তাকে পেয়ারের মানুষ করে দড়ি দিয়ে বেঁধে রাখে। বুড়িমার নেই যৌবন, তাই সে বলে এমন। বুড়িমার নেই যৌবন, তাই সে বলে এমন। আমার যৌবন নেই, আমি বুড়িমা বলে সত্যি বুড়ি নাকি রে? দেখ না, সারা গায়ে যৌবন আমার খেলা করে, দু চোখের চাউনি ভরে বোঝে নিজের ছেলেকে মারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাই বলি,
এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে বুড়িমার স্বামী কেন পালিয়েছিল প্রাণ বাঁচাতে। এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে বুড়িমার স্বামী প্রাণ বাঁচাতে। বিয়ের কথা তুললি যদি বলছি রে শোন, আমার বিয়ে হলো যখন যত খুশি নেশা করি, বউকে তো নিয়ে এলাম ঘরে, কাটলে নেশা তাকিয়ে দেখি ওরে বাবা এই যে বউয়ের দিদিমা রে দিদিমা। নেশার কথা তুললি যদি বলি তা আছে রে এমন নেশা আনে যে মরণ দশা, কিছুতে কাটে না যে নামটি যে তার ভালোবাসা। শোন বুঝলি, এই ভালোবাসার নেশা করে ফুল মায়াকে গলায় পরে ধনরাজ খুশি হলো আমরা খুশি তাই। এই এত বড় খুশির দিনে এর বেশি কি চাই। ধনরাজ খুশি হলো আমরা খুশি তাই। এই ভালোবাসার নেশা করে ফুল মায়াকে গলায় পরে ধনরাজ খুশি হলো আমরা খুশি তাই। এই এত বড় খুশির দিনে এর বেশি কি চাই। আমরা খুশি তাই। এই ভালোবাসার নেশা করে ফুল মায়াকে গলায় পরে। দুজনাকে দেখে জাগে আশা, মারেনি তো আজও ভালোবাসা। দুজনারই বোঝাপড়া, মন দেয়া দেয়া দিশে ভাষা। শোনো একদিন তো সবই শেষ হয়, শুধু ভালোবাসা নেই আর ক্ষয়, আর ক্ষয়, আর ক্ষয়। बहुत देर तक बसे आছিস তো? এই তো এলাম, খেতে দি। দাঁড়া না তোকে দেখি একটু, বড় সুন্দর দেখতে সত্যি। কি গো ভাবি, এই ভাবি কি এত স্বামীকে আদর করে খাওয়াচ্ছ? এসো না, তোমরাও খাবে। কি রে খাবি? তুমি তো খুব হেসে হেসে খেতে বলছো, ওদিকে তো দাদার মুখ ভার। कभी के बच्चे, कभी के बच्चे, ये ठीक समय से हाजिरा ना दिले দেখেছিস গান্ডা? দেখলে দেখলে কেমন ফোঁস করে উঠলো। খাও। আরে জবরদস্ত খানা হয়েছে। কে পাকিয়েছে তুই না বুড়িমা? জানি না। তুই পাকিয়েছিস। জবরদস্ত। বাহ বাহ। ওই দেখ তো কি আসছে। দুর্গে, তোর বাপ কোথায় রে? আমি কি জানি, আমি কি ঘরে ছিলাম? আরে তোর বাবা তো আমাকে দেখলেই শুধু পালিয়ে পালিয়ে বেড়ায়। তার মানে ভাগ। আরে তুই তো জানিস তোর বাবা বীরানের কাছ থেকে টাকা কর্জ নিয়েছে, সুদে আসলে সে টাকা ফেরত দেওয়ার ক্ষমতা তোর বাপের নেই। এখন তুই যদি সে টাকাটা শোধ করিস। বেশ করব। সপ্তাহে কত টাকা দিতে হবে? আমাদের টাকা দেখাচ্ছে রে। হাসিটা থামাও, কি বলতে চাও তোমরা? আমরা কি বলছিলাম জানিস তো? আচ্ছা আচ্ছা বাবা, আমি দূর থেকেই বলছি। তুই থামবে, দাঁড়া আমি বলছি। হ্যাঁ বল। দেখ দুর্গে, তুই তো বীরেনকে জানিস, এতটুকু বেলা থেকে চিনিস। বলতে গেলে তোরা একসাথে মানুষ হয়েছিস। বীরেন ছেলেও ভালো, মালও কামায় বহুত, সালার কোনো দোষ নেই। তাই বলছিলাম তুই যদি বীরেনকে বিয়া করিস তাহলে আর তোর বাপকে কষ্ট করে টাকাটা শোধ দিতে হয় না। ঠিক আছে, এই ব্যাপারে আমি ধনরাজ দাদার সঙ্গে কথা বলে দেখি। কিন্তু কি এই ব্যাপারে আবার ধনরাজকে ডাকছিস? হ্যাঁ, সালা একের নম্বরের গুন্ডা। কোন এক বাজারের বউকে নিয়ে এসে বলছে আমার নিজের বউ। এই দুর্গে, চল তোর ধনরাজ দাদাকে বলবে
এই জনি বলেছে আমাদের পেছনে লাগতে এলে পেট ফাটিয়ে তিস্তা জলে ফেলে কি কখন খাওয়া দাওয়ার সিটি বাগানে বেজে গেল, এখনো ঘরে গেলি না? ও কথা বলছিল। কি কথা বললো? শোনো না, ওই গুন্ডারা এসছে, ওরা বলছে আমাকে নাকি ওই বীরেনকে বিয়ে করতে হবে, আর ধনরাজ দাদা নাকি কোন বাজারের মেয়েকে ঘরে এনে তুলেছে। কোন সালা হারামি ছুচুন্দর রে? কোন হারামি? বুড়িমা বীরেনের সাথে না ও তুর্কির বিয়া তুই সালা বিয়ে করবি? বীরেনে কিরে তুই বিয়ে করবি? সালা তগড়া আছে, সালা বিয়ে করবে। না আরে ওর সাথে ওর হবে মার সালাকে, সালাকে সালা মোগা লুচ্চার দল। মেয়ে ছেলে ফসলানো, ধনরাজকে গালি গাল্লো, এই দণ্ড মেরে সালা পিঠে ধুনে দেবো, বাপের নাম বলিয়ে দেবো। আমার নাম খাঁচামানি গুরুং আছে। মার সালাকে, মার মার আরে বাবা খাওয়াটা বেশি হয়ে গেল রে। আরে বাপ রে, এরপরে কাজ করতে পারবো তো? আমার একা একা ঘরে ভাল লাগে না, আমি পূর্বদের মতো বাগানে কাজ করবো। দূর পাগলি, তুই কাজ করবি কি রে? তুই না ঘরে বউ আছিস? কিনো অনেক বড় তো কাজ করে। আরে বলতে টাকার দরকার আছে। তোর কি অভাব আছে বল, আমি আছি না? ধনরাজ, আরে খাওয়া দাওয়া হলো? বুড়িমা এই খানা খেলি? अरे सत्य बूढ़ी माँ, आज के खाना जा तुम्हें पकिয়েছো না একদম লাজবাব। আচ্ছা করে আরে এ তো পেট ভরে খেয়েছি কি ভাবছি বাগানে কি কাম করব কি করে। আরে শোন শোন, এই যে তো খানা ছিল না, এ তোর বউটা না ফটাফট বানালো আর ওকে আপনার দিদি দিয়ে দিল রে। আচ্ছা তো আজকের খানা ফুলমা বাকিয়েছে? হ্যাঁ ফুলমা বলিস না কেন এতক্ষণ? হ্যাঁ তো তুমি খাওনি কেন? আরে আমি কেমনে খাবো? তুই ভুকা থাকবি, আমি খাবো রে? হ্যাঁ এ বউটা ভুকা আছে। বউটা ভুকা আছে? উল্টে নিয়ে গেল, আমি চলি। হ্যাঁ চলি বলি মা। হ্যাঁ চলি বলি মা। শোনো, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরো। কাম আছে। আরে আরে এই শোন না কত দেরি হয়ে গেল, তোকে আমি খিয়াবো, চল খাই, ভুকা আছিস, চল চল। বাগানের পাশে যাদের জমি আছে তারা জমি বিক্রি করবে কিনা, যদি না করে তাহলে অন্য উপায় ওদের উচ্ছেদ করে দখল করতে হবে। ঠিক আছে স্যার, আমি কালই খবরটা নেবো স্যার। সরকারি ফরেস্ট ডিপার্টমেন্টের জমি যদি হয় তাহলে বাগান শুধু বাড়িয়ে যান। সরকারি টনক নড়লে পর তখন তো কৈফিয়ত দেওয়া যাবে। ঠিক আছে স্যার, আমি তাহলে কাল থেকে ওই সরকারি জঙ্গল কাটতে শুরু করে দিচ্ছি স্যার। সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। মন হলো আর ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা, বুনো ফুলে সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। আমার সিঁদুর আছে, সোহাগ আছে, সুখের সংসার।
সুখী আমি, জানিস না কেউ তোরা। হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা, গুলো ফুলে সাজে কেন, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। এটি কে লাগো? ও তো আমাদের ধনরাজ আমাদের বউ স্যার। ধনরাজ সাদা? আগে হ্যাঁ স্যার, আমাদের বাগানে কাজ করে। রাস্কেল এরম সুন্দর বউ। মেয়েটাকে ডাকুন তো। এই কাঞ্চি, কাঞ্চি শোন শোন, এই কাঞ্চি, আরে শোন না, এদিকে আয়, শোন শোন। বোধহয় লজ্জা পেয়েছে। We shall see. নমস্কার কাকা, আপনি খবর পাঠিয়েছেন তাই চলে এলাম। শোনো, পরশু রাত্রে আমার বাড়িতে একটা বড় পার্টি থ্রো করছি। তাছাড়া এলাকার সব গণ্যমান্য লোকেরা থাকবেন। এদের দেখাশোনা এবং সেবা করবার জন্য কিছু মেয়ে চাই। এর জন্য এত ভাবছেন কেন স্যার? প্রত্যেক পার্টিতে একই মেয়ে পাঠাবে চলবে না, বাজে মাল। এবার আরো বেটার কোয়ালিটি চাই। তাই পাবেন স্যার, তবে টাকা একটু বেশি লাগে। টাকার জন্য চিন্তা নেই, আমি চাই আমার পার্টি হবে ফার্স্ট ক্লাস। এবার স্যার মাল নিয়ে আসবো অন্য জায়গা থেকে, একদম ফ্রেশ। সেখান থেকে আনো একজনকে, কিন্তু আমার চাই। কাকে স্যার? কোন বাগানের? টাকা যত লাগে আমি আছি। টাকা দিয়ে হোক, জোর করে হোক, মারপিট, টাঙ্গাবাজি, যেমন করে হোক মেয়েটিকে তুলে আনতেই হবে। সে হবে আমার পার্টির মেইন অ্যাট্রাকশন। নামটা তো বলবেন স্যার। ফুলমায়া, ধনরাজ তামাংয়ের বউ। এ পাওয়া যাবে? না স্যার, সরি। কাকে ভয়? আমি আছি তো। আমি সব প্ল্যান করে দেবো, তোমরা শুধু কাজ করে যাবে। টাকাও ডাবল। রিমেম্বার, ইটস মাই পার্টি। টাইমস আপ, তাহলে কাজ শুরু করে। খুদা বখশ, খুদা বখশ। স্যার, দারোয়ানকে বসতে পাঠিয়ে দাও, ধনরাজকে ডেকে আনো। হুইস্কি শেষ হয়ে গেছে, 2 ডজন হুইস্কি চাই। স্যার হুইস্কি বহুত হয়। খামোশ, বাস্টার্ড সন অফ আ বিচ। যা বলছি তাই করো। চলুন স্যার। কোন হবে? বাগানটা দাঁড়ান, খুলো খুলো। বাবা, এই চুলাতে কেন আবার এলো? ये धनराज, छोटा साहब बुलाता है। चलो भाई जल्दी चलो। क्यों? अरे छोटा साहब का पार्टी थे, सब व्हिस्की खत्म। चलो भाई चलो, तुमको ले आने को ले जाते हुए। রাত্রে না গেলে হতো না? আরে বাবা, বুঝতে পারছিস না কেন? ছোট সাহেবের পার্টি শুনলি তো মাল খতম। তার মানে কি? তার মানে আমি না গেলে ছোট সাহেব মেহমানের সঙ্গে বেইজ্জত হবে, বুঝতে পেরেছিস? তাই বলে সারাদিন খেটে খুটে তোমাকে আবার যেতে হবে? তো কি করবো বল? ওদের খেয়ে বেঁচে পড়ে আছি, ওদের বিপদে আপদে না দেবে চলবে কি করে? লাগা জলদি। ধনরাজ চল জলদি চল চল। কত লোক তো সাহেবের, আর কাউকে পাঠালে তো পারতো। আরে ছোট সাহেব যে আমাকে ভালোবাসে, তাই সময় অসময় আমাকে ডেকে পাঠায়। এ বুড়িমা, বুড়িমা। কি রে? আরে বাবা, কি হলো রে? একটু নীল হলো আর টুটে গেল। এ ছোড়া। আরে ঘরে এসো, কথা আছে, এসো। এ কি রে ফুলমায়া, তোর মুখটা এরকম পেঁচার মতো হয়ে গেল কেন? হ্যাঁ, দেখি। আরে হাত না বে, দেখতে সালা বয়স হয় কথা বলছে, সালা সেপাই মতো দাঁড়িয়ে আছে।
আরে মায়া রে মরে গেলা রে। আরে শোন না, আমি যাবো আর চলে আসবো। হ্যাঁ, তুই চিন্তা করছিস কেন? চুমা দে, দিবি? সচমুচ দিবি? কি চিল্লা চিল্লি করিস এত রাতে? কি দিঘি বাত হলো? হ্যাঁ, বাত কি হলো বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডাকলাম কি, ওই আমি ওই ছোট সাহেবের মানুষে যাচ্ছি। হ্যাঁ, মাল ঘুরিয়ে গেছে, আমাকে যেতে হবে। তো তুমি এই ফুলমায়া গার্ডে থাকবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ছোকরা ছোকরা খালি ইধার উধার ইধার। আরে ঘরে বউ আছে, হ্যাঁ ঘরে বউ আছে কোথায়? পাগলা আছে, ছোকরা ছেলে নিয়ে আর পারি না। বাবরে বাপ রাত্রে আরে হে বহু ডরতে আছে, ডর কিছু নেই। হ্যাঁ, এই তুই এই খাটিয়া পর শুয়ে যা। হ্যাঁ, আমি আছি, আমি এই জমিনে শুয়ে যাবো। হ্যাঁ, Fellow turns round to me and says, he hasn't even kissed a woman in his life. Not even a one. Excuse me, সালাম ছোট সাহেব। রাজ, সর্বনাশ হয়ে গেছে, হুইস্কি ফুরিয়ে গেছে, টেস্টের সামনে ভিজে উঠে যাবে। হ্যাঁ, তো কি করতে হবে বলেন না হুজুর, আমি তো জিন্দা আছি। তুই টাকাটা নেই, এখনই ঘোষের দোকান থেকে 2 ডজন হুইস্কি নিয়ে আয়। আমার জিপটা নিয়ে যা। হুজুর, জি হুজুর, সালাম স্যার। দরকার আছে, দরজা খোলো। আরে সালা হারামখোর, সালা তোর বাপের ঘর আছে। আরে পহলে নাম বলবি, কি কাম আছে, তবে দরওয়াজা খুলবো। রে হারামখোরের বাচ্চা। আমরা হারামখোর? পুরি একদম চিল্লাচিল্লি করবি না, একটা আওয়াজ করলে একেবারে ফল বল করে নেবো। তুই কত বড় মরদের বাচ্চা আছিস, আমি দেখে নেবো। আরে বাবা, কেন এরকম করছো? জানো তো ছোট সাহেবের প্রেস্টিজের ব্যাপার আছে। কথা বলিস। আচ্ছা আচ্ছা, আর বলবো না, আজকে শেষ। ঠিক তো? হ্যাঁ, লিখবো না, গ্যাস দিবি? না না, কেস টাকা দিয়েছে। গ্যাস দিয়েছে? হ্যাঁ, আচ্ছা মাল দে। দিয়েছিস? হ্যাঁ, ঠিক। আচ্ছা, সব ঠিক আছে তো? কি বল, ফুলমায়া ভালো আছে? হ্যাঁ, কোনো ঝামেলা নেই? না বাস। এ ঘোষদা, হ্যাঁ, এ ফুলমায়া এমন রান্না করেন না, মানে তুমি খেলে ভুলতে পারবে না। বেশ, খাওয়া একদিন। আর খাওয়া তো আমার এমনি পাওনা আছে রে। হ্যাঁ, বিয়ের খাওয়া। আরে হ্যাঁ, আচ্ছা তো ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ফুলমায়াকে তোমার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, সাবাস। কেন সাবাস। কেন? তুই একটা মেয়ের জীবন বাঁচিয়ে দিলি। হ্যাঁ, মরদ মরদ। বাহ বাহ, একটা কাজ কর না, ছুটি ছাড়া দেখে ফুলমায়াকে নিয়ে চলে আয়। আর আমাদের এখানে তো আমি একা, ফুলমায়ের রান্না বান্না করবে আর আমরা দুই ভাই ঠিক তো?
চল তাহলে ঘোষ দাদা চলি। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। মালগুলো নামিয়ে এলে। আরে সাহেবের সঙ্গে দেখা করবে না? আরে না, ঘরে ফুলমায়া বসে আছে, আমি চলি। ধনরাজ বাড়ি গেল। কি যে একটা কেলেঙ্কারি হবে আজ, আমি তো ভাবতেই পারছি না। তুমি ওকে আটকাবে না? না, হয়ে যাক আজ একটা হেস্ট নেস্ট। ওরা অনেক মার খেয়েছে। বুড়িমা, বুড়িমা, ফুলমায়া, ফুলমায়া, নিয়ে গেছে, ফুলমাকে ধরে নিয়ে গেছে ছোট সাহেবের লোকেরা। ছোট সাহেব কি চাই এখানে? ফুলমায়া কোথায়? ফুলমায়া? আমি ফুলমায়াকে শাদি করে নিয়েছি। I'm a second husband. তালা বেঈমান! আমি উঠ, উঠ, উত্তর পাচ্ছে।
ফুলমায়া, আমি আসছি, আমি আসছি ফুলমায়া। ফুলমায়া, ফুলমায়া, ফুলমায়া। Son of a bitch! Arrest him now. लगा भी नहीं जाओ, कल वो कल ही पिटा जल्दी करो, जल्दी। ভাই চলে যান, আমাদের কাজ করতে দিন ভাই। তোমরা কি ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। আমি রক্ত মুছিয়ে দেবো, ওকে ওষুধ লাগিয়ে দেবো, নইলে ও আর বাঁচবে না। সে পাইছে বাঁচবে না। ডক্টর, স্ত্রীকে থামতে বলুন, তাহলে পুলিশ কিন্তু গায়ে হাত দিতে বাধ্য হবে। মিনু, মিনু, তুমি ওকে যেতে দাও। মিনু, আমার পুলিশের কাজে বাধা দিও না, ছেড়ে দাও, ওকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। এই অবস্থায় নিয়ে গেল, ও যে আর বাঁচবে না গো। ও যে আর বাঁচবে না। ওরা তোমার কথা তো শুনবে না, ওকে আমরা আটকাতে পারবো না। তুমি শান্ত হও। আচ্ছা ডাক্তারবাবু, ফুলমায়ের শেষ পর্যন্ত কি হলো? সুমতিরা ওকে বস্তিতে নিয়ে গেছে। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে ভাই। হ্যাঁ বলুন। দেখো, ধনরাজ যতদিন তোমার এখানে থাকবে, হ্যাঁ, তুমি ওকে একটু দেখো ভাই। আচ্ছা। আর আমিও মাঝে মধ্যে ওকে একটু দেখতে আসবো। তুমি আমাকে সাক্ষাতের অনুমতি দিও। নিশ্চয়ই, আমার যখন ইচ্ছা হবে আপনি চলে আসবেন। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজ তাহলে চলি, তোমাকে অনেক রাত করে দিলাম। রাত তো আপনারও অনেক হলো। আমি বলছিলাম এতখানি রাস্তা যাবেন অন্ধকার রাত্রি, এখানে কিছু খেয়ে রাত্রিটা কাটিয়ে দিন না। সে উপায় নেই, মিনু আমার জন্য অপেক্ষা করবে। আচ্ছা, যতক্ষণ না আমি ধনরাজের খবর নিয়ে যাব, ও একেবারে ছটফট ছটফট করবে। আজ চলি। আচ্ছা ডাক্তারবাবু, ধনরাজকে আসামি করে ওরা মামলা করলো না কেন? মানে ম্যানেজারকে জখম করেছে, মস্ত করে চার্জ রয়েছে। মামলা করা চলে, কিন্তু ধনরাজকে আদালতে হাজির করলে ফুলমায়ার সব ঘটনা বেরিয়ে পড়তো যে। তার থেকে অনেক সহজ, নিরাপদ এবং মোক্ষম পথ হলো ধনরাজকে বেমালুম পাগল বানিয়ে দেওয়া। পাগল বানাবে? মেডিকেল সার্টিফিকেট তো চাই। তুমি দেখছি সত্যিই ছেলে মানুষ। যারা সারা দুনিয়ার লোককে পশু মনে করে, তাদের পক্ষে সবই সম্ভব। সবই সম্ভব? হ্যাঁ, টাকা টাকা, সবই টাকার খেল। আচ্ছা আজ চলি।
ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আমার সঙ্গে কেউ দেখা করতে আসে না? আমার বউ ফুলমালা না, আসেনি। তুমি তোমার স্ত্রীর খবর জানতে চাও? হ্যাঁ হুজুর, বড় জানতে ইচ্ছে করে কি ও কোথায় আছে, কেমন আছে। আমি ওকে জোর করে বিয়ে করেছিল, তাই খুব আশা ছিল কি ও আমাকে দেখতে আসবে। ও বোধহয় জানে না যে তুমি এখানে আছো। যে ধন্যবাদ, সিপাহীরা বলছিল তুমি নাকি ভালো করে খাওয়া দাওয়া করো না, সারা রাত পায়চারি করো, রাত্রি ঘুমাও না। কেন? ঘুম আসে না হুজুর, ঘুম আসে না। আমার এখানে মাথার মধ্যে ভীষণ কষ্ট, ভীষণ যন্ত্রণা হয়। তাই সারা কুত্তার বাচ্চা সারা জবরদস্তি বউটাকে উঠে নিয়ে চলে গেল, আর আমি দাঙ্গার প্রমাণ। আমি কিছু করতে পারলাম না। ওই সালা কুত্তার বাচ্চা ছোট ম্যানেজারকে সালা খুন না করা পর্যন্ত আমার ঘুম আসবে না হুজুর, আমার ঘুম আসবে না হুজুর। হুজুর, আমি যখন চোখ বন্ধ করি তখন আমি শুনতে পাই, আমি ফুলমায়ার চিৎকার শুনতে পাই। ফুলমায়া চিৎকার করে বলছে, ধনরাজ ধনরাজ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি সারা রাত এখানে পায়চারি করি, ভগবানের কাছে সওয়াল করি। আমি জিজ্ঞেস করি যে ভগবান আমার কি কসুর আছে, আমি তো কখনো তার অনিষ্ট করিনি। কেন 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 তাহলে আমার এই শাস্তি কেন? ধনরাজ, ধনরাজ, আমি চেষ্টা করবো তোমার স্ত্রীর খবর আনতে। আর যদি কখনো কিছু দরকার হয় আমার খবর দিও। আচ্ছা, আমি চলি। কেমন? আচ্ছা। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আমাকে চিনতে পারছো? আপনার মতো মানুষকে চিনতে পারবো না? আমার স্ত্রী একেবারে নাচড় বান্দা, বললো ধনরাজের সঙ্গে দেখা করবেই। কেমন আছে ধনরাজ? ভালো, চলাফেরা করতে পারছে? আমি ওকে ওই বিকেলবেলা সেলের বাইরে বেড়াবার পারমিশনটা দিয়েছি আর কি। কথা কিছু বলে না? বলেন, একটা কথাই শুধু জানতে চায় যে ও স্ত্রী ওকে দেখতে এসেছিল কিনা। কোথায় আছে ফুলমায়া? ওই ওখানকার লোকেরাই ওকে বস্তিতে নিয়ে রেখেছে, দেখাশুনো করে। আচ্ছা আচ্ছা, ধনরাজ কি আর কোনোদিনও ছাড়া পাবে না? মানে এটা আমি কি করে বলি বলুন, বলতে পারেন আইন রক্ষকরা। তবে একটা দুঃসংবাদ আছে, ধনরাজ বোধহয় আর দিন সাতেক আমার এখানে আছে। কোথায় যাচ্ছে? রাঁচির পাগলা গারদে। ধনরাজ কি তবে পাগল হয়ে গিয়েছে? না, মোটেই না। ও আপনার আমার মতোই সুস্থ। তো তবে তবে ওকে পাগলা গারদে নিয়ে যাচ্ছে কেন? এই জেলার সাহেব ডাক্তার, সিভিল সার্জন ডক্টর লং ম্যান ওকে এসে 5 বার পরীক্ষা করে গেছেন। উনি কোর্টকে রিপোর্ট করেছেন যে ধনরাজ বদ্ধ উন্মাদ। পুলিশের রিপোর্টে আরো জানা গেছে যে ও নাকি নিয়মিত গাঁজা খায় এবং ওর বংশের বাবা আরো অনেক নাকি পাগল ছিল। তাই সাহেব ডাক্তারের অভিমত অনুযায়ী কোর্ট ধনরাজকে উন্মাদ সাব্যস্ত করেছে এবং রাঁচি মেন্টাল হসপিটালে পাঠাবার অর্ডার দিয়েছেন। What a tragedy.
জেলার বাবু একটা ভালো লোককে পাগল বানিয়ে পাগলাগারদে পাঠিয়ে দেবে। আপনি আপনি পারেন না ওকে বাঁচাতে? কোর্টের অর্ডারের উপর কারো কথাই চলবে না, আইন কারো কথাই শোনে না। হ্যাঁ, কত বড় দুঃখের কথা বলো তো। পাগল, ওই পাগলটা বোধহয় জানেই না তোকে বাকি জীবনটা পাগলাদের মধ্যে কাটাতে হবে। পাগলাদের মধ্যে থাকতে থাকতে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। सिपाही जी सुनिए 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 ना। सिपाही जी আমার সঙ্গে কেউ দেখা করতে আসেনি? আমার বউ ফুলমায়া? नहीं, कोई नहीं आया। भाग गया। हाँ साहब भाग गया। चलो भाई साहब चलो। ফুলমায়াকে বেইজ্জত করেছিলি না? আজ তার বিচার হবে। এমন বিচার হবে कि तमाम চা বাগানের সাহেবরা এখানকার মেয়ে ছেলের দিকে তাকাতে ভয়ে কেঁপে যাবে। সমঝা? ওয়েট ওয়েট, আমি টাকা দেবো তোমায়। টাকা টাকা, অনেক অনেক টাকা।
পালিয়ে গেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার জন্য থাকলে তোকে শেষ করে দিত, শেষ করে দিত, তোকে শেষ করে দিত, শেষ করে দিত। ফুলমায়া, আমার ধন্যবাদ থাকলে তোকে শেষ করে দিত, শেষ করে দিত, তোকে শেষ করে দিত, শেষ করে দিত। ফুলমায়া, আমার চিনতে পারছিস না? আমি ধনরাজ। আমাকে চিনতে পারছিস না? আমি ধনরাজ। পাগল হয়ে গেছে। না রে, না না না, ফুলমায়া, দেখ 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 দেখ, আমি তো সামনে, দেখ, হ্যাঁ আমি তো সামনে, আমি ধনরাজ। আরে দেখ ভালো করে দেখ, আরে দেখ না ভালো করে দেখ, এদের সবাইকে জিজ্ঞেস কর, এই সবাইকে জিজ্ঞেস কর। আরে আমি তো ধনরাজ। শোন শোন, ভালো করে দেখ, দেখ না ভালো করে দেখ না, দেখ না ভালো করে দেখ না, দেখ ভালো করে দেখ না, দেখ না, দেখ। ধনরাজ, ভাই ভাই ধনরাজ, ভাই, ফুলমায়া, ফুলমায়া আমাকে চিনতে পারছে না, আমার সঙ্গে কথা বলছে না ভাই। হ্যাঁ ওরে ধনরাজ, শোন, যে ওকে বেইজ্জত করেছিল আমি তো মানে তার বদলা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না কেন? আমাকে চিনতে পারছে না? হ্যাঁ ডাক্তার বাবু, ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না, আমাকে চিনতে পারছে না, কাজে বলছে কি ধনরাজ জেলে আছে, ধনরাজ পাগল হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো ডাক্তারবাবু আছেন, আচ্ছা আপনি বলুন তো, হ্যাঁ আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি বলেন তো আমি কি সত্যি পাগল হয়ে গেছি? হ্যাঁ বলুন তো, বলুন তো। হ্যাঁ ডাক্তারবাবু, তাহলে আমি জেল ভেঙে এতটা রাস্তা ছুটে এসে ওই সারা কুত্তার বাচ্চাকে খুন করলাম, কিন্তু ফুলমায়া আমার সঙ্গে কথা বলছে না। ডাক্তারবাবু কেন বলছেন ফুলমায়া, কেন কথা বলছেন না? ফুলমায়া তোর সঙ্গে কথা বলবে, তোকে চিনতে পারবে না। ডাক্তারবাবু চিনতে পারছে না, ওই জন্যই তো জিজ্ঞেস করছি, বলেন তো কেন কথা বলছে না? মানে ফুলমায়া, ফুলমায়া ডাক্তারবাবু হলে কি ফুলমায়া পাগল হতে পারে না, ফুলমায়া পাগল হতে পারে না, ফুলমায়া পাগল হতে পারে না ডাক্তারবাবু, ফুলমায়া পাগল হতে পারে না ডাক্তারবাবু, না না ফুলমায়া পাগল হতে পারে না, ফুলমায়া পাগল হ্যাঁ পাগল হয়নি ধনরাজ। আমি পাগল হয়নি। ধনরাজ, তুই অমন করছিস কেন? তুই অমন করছিস কেন? ডাক্তারবাবু ভাই ভাবছে কি আমি আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি। ধনরাজ তুই কথা বল, ওরে তুই কথা বল, তুই কথা বল
বলছিস না কেন? ওরে কিছু বলতে, কথা বল রে। ধনরাজ তামা একটি শুধু না, যতদিনে হিমালয় থাকবে তার কথা যে সবাই মনে রাখবে। একটি শুধু নাম ধনরাজ তামা, একটি শুধু নাম ধনরাজ তামা, একটি শুধু উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।